আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। মুহররম মাস কারবালার মাস। আমরা জানি কারবালায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে শহীদ হয়েছেন। কিন্তু এই কারবালা একদিনে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, কোনো কাকতালীয় কোনো ঘটনা নয়, ক্ষমতার লোভে একদিনে হত্যা করা হয়েছে এরকম কোনো ঘটনা নয়। এটা হচ্ছে দীর্ঘ একটা সুপরিকল্পিত একটা ঘটনা। আমরা শুধু কারবালার এই 10 দিনের ঘটনা দিয়ে কারবালাকে এই জিতের উপর সব দোষ চাপিয়ে দিয়ে আমরা কারবালাকে শেষ করে দিতে চাই। কারবালার আলোচনা এখানেই শেষ করে দিতে চাই এই জিত পর্যন্ত। কিন্তু এই জিত যে মুহূর্তে ইমাম হোসেন আলাইহিস সালামের মাথা মুবারক ওর পায়ের সামনে রাখা হয়েছিল, এজিদের পায়ের সামনে রাখা হয়েছিল, এজিদ লাঠি দিয়ে কোচা দিয়ে বলেছিল, আজকে আমি আমার পূর্বপুরুষের প্রতিশোধ নিতে পেরেছি। এখন কথা আসে, এই জিতের পূর্বপুরুষ কারা? এই জিতের পূর্বপুরুষকে কারা প্রশ্ন আসে, কিন্তু এগুলো নিয়ে আলোচনা করে না। বিশেষ করে আমাদের কারবালা নিয়ে তো অন্য মাযহাব আলোচনা করেই না। যারা আমরা সুন্নিরা আলোচনা করি তাও অর্ধেক, তাও দামাচাপা দিয়ে চুরি চামারি করে এগুলা করি। এই জিতের পূর্বপুরুষ কারা সেগুলো আলোচনা হয় না কেন? এই জিতের পূর্বপুরুষের প্রথম পূর্বপুরুষ আছে মুয়াবিয়া। মুয়াবিয়ার সাথে আহলে বাইতের কিসের সম্পর্ক? কারণ মুয়াবিয়া ছিল মাওলা আলীর শত্রু। মাওলা আলীর সাথে যুদ্ধে বারবার পরাজিত হয়েছে, সিপ্পিনের যুদ্ধে নাটকীয়ভাবে পরাজিত হয়েছে। এবং এই জিতের পূর্বপুরুষ আর কে? আবু সুফিয়ান। আবু সুফিয়ানের শত্রু কে ছিল? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও এই জিতের দাদা আবু সুফিয়ান মারাত্মকভাবে বদর যুদ্ধে পরাজিত হয়েছে। সেই যে বদর থেকে শুরু হওয়া বদর সিপ্পিন, কারবালা হচ্ছে পূর্ণরূপ। বদরের পরাজয়, সিপ্পিনের পরাজয়, কারবালা এসে সে কাপুরুষের মতো। ইমাম হোসেন তো যুদ্ধ প্রস্তুতি ছিল না, ইমাম হোসেন তো যুদ্ধ করতে চায় না, ইমাম হোসেন বেড়াইতে গেছে। কোপাবাসী ওনাকে আমন্ত্রণ করে নিয়ে গেছে, চিঠির উপর চিঠির 35,000 চিঠি মাধ্যমে ওনাকে কোপায় নেওয়া হয়েছে। কিন্তু সেই এজিদ বাহিনী কাপুরুষের মতো ইমাম হোসেনকে সপরিবারে হত্যা করে তার পূর্বপুরুষের প্রতিশোধ দিয়েছিল। সে আলোচনা এখনো হয় না। এখন ইমাম হোসেনকে সপরিবারে হত্যা করার মাধ্যমে ইসলামের যে খেলাফত ব্যবস্থা সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সে আলোচনাগুলো করে না। আর ইসলামের শাসন ব্যবস্থা ধ্বংস কে করেছিল? মাওলা আলী থেকে ক্ষমতা কে ছিনিয়ে নিয়েছিল? এসব আলোচনা হয় না। ওরা বলে আমাদেরকে, আমার রসুল নাকি বলে গেছিল ইমাম হাসান আলাইহিস সালাম মুসলমানের 2টা বৃহত্তর দলকে একত্রিত করবে, অর্থাৎ মুয়াবিয়ার দল আর ইমাম হাসানের দল শান্তি চুক্তি করবে, শান্তি প্রতিষ্ঠা করবে। বেশ ভালো কথা, হাদিসটা আমি মেনে নিলাম কিছুক্ষণের জন্য। এখন আমার রসুল তো সেম কথা আরো অনেক আগে বলে গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেছে, হে আম্মার, তোমাকে একটা বাগী বিদ্রোহী দল, জাহান্নামী দল তোমাকে হত্যা করবে। যে রসুল আগে একটা দলকে জাহান্নামী বলেই দিছে, বাগী বলেই দিছে, বিদ্রোহী বলে দিছে, সেই দলকে কিভাবে আবার আমার রসুল মুসলমান হিসাবে স্বীকৃতি দিবে বা জান্নাতি দল হিসেবে স্বীকৃতি দিবে? 2টা মুসলমান দল একত্রিত হবে। এ থেকে বোঝা যায় উমাইয়ারা কারবালা নিয়ে এই মুয়াবিয়ার ক্ষমতা জায়েজ করার লক্ষ্যে অসংখ্য হাদিস জাল করেছে। যেভাবে এখন বলে এজিদকে ক্ষমতায় বসাইছে কে? এজিদ নিজে নিজে বসছে। এজিদকে ক্ষমতায় কে বসাইছে সেটা বলে না। কেন বলে না? সেটা বললে তাদের মামার নাম আসবে। কারণ মুয়াবিয়া জোরপূর্বকভাবে ইমাম হাসানের সাথে যে চুক্তি হয়েছিল, তারা বলে শান্তি প্রতিষ্ঠার চুক্তি, সেই চুক্তি ভঙ্গ করে মুয়াবিয়া এজিদকে বসাইছে, যাতে কারবালা সংগঠিত হতে পারে, যাতে ইমাম হুসাইন ক্ষমতায় আসতে না পারে, আহলে বাইতের পরিবার ক্ষমতায় আসতে না পারে, এবং মুয়াবিয়ার বংশধররা যেন, উমাইয়ারা যেন আজীবন শাসন করতে পারে। ইসলামের তারা আজীবন শাসন করছে এবং ইসলামের ইচ্ছা মতো ক্ষতি করছে, যার ফলে আজকের ইসলাম মোল্লাতন্ত্র হয়ে গেছে। আহলে বাইত পন্থী থেকে মোল্লাতন্ত্র হয়ে গেছে, মোল্লাদের উপর ইসলাম নির্ভর হয়ে গেছে। আহলে বাইতের সম্মান ধ্বংস করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে 11তম ইমাম পর্যন্ত আহলে বাইতের সদস্যকে, 11 জন আহলে বাইতের সদস্যকে, আহলে বাইতের বংশধরকে হত্যা করছে শুধুমাত্র উমাইয়া আব্বাসিয়া ক্ষমতা টিকে থাকার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক সত্য জানার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।